জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের দলের যে নীতি নারী প্রসঙ্গে সে প্রসঙ্গে বিদেশি সাংবাদিকের সঙ্গে আল জাজিরা চ্যানেলে কথা বলে এবং তারপর তার এক্স হ্যান্ডেল, যাকে আগে টুইটার বলা হতো, সেই এক্স হ্যান্ডেল থেকে একটা স্ট্যাটাস প্রায় 9 ঘন্টা তার অ্যাকাউন্টে থাকার পর এখন মহা বিপদে পড়েছে। গ্রামে একটা কথা প্রচলিত আছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায়, ঠেলার নাম বাবাজি। গতকাল রাতের দিকে বেশ বিতর্ক শুরু হয়েছে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের একটা এক্স হ্যান্ডেলের স্ট্যাটাসকে নিয়ে। এটা তার স্ট্যাটাস কিনা সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে, কারণ তার কিছুক্ষণ পরেই তিনি ওই অ্যাকাউন্টে বলা হয়েছে জামায়াতে আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং যা যা লেখা হয়েছে যেটা তার কোনো বক্তব্য না। তারেক জিয়াকে আমিরে জামাতের কাছে ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাইতে হবে। অ্যাট দি সেম টাইম সরকার, নির্বাচন কমিশন, এমনকি বিএনপিরও উচিত, যদি তারা এথিক্যাল হয়ে থাকে, ছাত্র দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের দলের যে নীতি নারী প্রসঙ্গে সে প্রসঙ্গে বিদেশি সাংবাদিকের সঙ্গে আল জাজিরা চ্যানেলে কথা বলে এবং তারপর তার এক্স হ্যান্ডেল, যাকে আগে টুইটার বলা হতো, সেই এক্স হ্যান্ডেল থেকে একটা স্ট্যাটাস প্রায় 9 ঘন্টা তার অ্যাকাউন্টে থাকার পর এখন মহা বিপদে পড়েছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আল জাজিরার সঙ্গে ওই সাক্ষাৎকারে তার দলের যে নীতি সেটাই স্পষ্ট করেছেন। তাকে সাংবাদিক বেকায়দায় ফেলতেই প্রশ্ন করে বসেন যে জামায়াতে ইসলামীর কি ধারণা নারী নেতৃত্ব সম্পর্কে এবং নারীদের কেন মনোনয়ন দেওয়া হয়নি সে প্রসঙ্গে। তখন জামায়াতে ইসলামীর আমির জানান যে তারা এর জন্য প্রস্তুতি নিচ্ছেন যে যাতে আগামীতে তারা নারীদেরকে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন দিতে পারেন। তখন সেই সাংবাদিক আল জাজিরার তিনি আরো বেকায়দায় ফেলতে ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করেন যে জামায়াতে ইসলামীর আমির পদে নেতৃত্বে কোনো নারী কখনো আসতে পারবেন কিনা। তখন শফিকুর রহমান বলেন এটা সম্ভব নয়। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না, শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না। কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করেন এটা সম্ভব নয়। মানে তিনি একরকম পরিষ্কার করে বললেন যে আল্লাহ সবাইকে নিজ নিজ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এবং নারীর যেহেতু সন্তান ধারণ এবং সন্তান পালনের দায়িত্ব আছে, কাজেই নারীর পক্ষে জামায়াতের আমিরের মতো কোনো গুরুত্বপূর্ণ পদে যাওয়া সম্ভব নয়। এই কথার পর নতুন করে আবারও এটা ব্যাপকভাবে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রেও শিরোনাম হয়। এটা নিয়ে যখন আলোচনা চলছে, যদিও জামায়াতে ইসলামীর রাজনীতিতে এটা কোনো নতুন বিষয় নয়। এমন নয় যে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলো নারীর সমানাধিকারের বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ বা নারীর সমানাধিকারে তারা বিশ্বাস করে। ধর্মে যা বিধান আছে তার বাইরে তারা নারীকে নানা রকম অধিকার দিতে, যেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় যে কথা বিশ্বাস করা হয়। যেমন আমাদের ৭২-এর সংবিধান কি বলেছে? ৭২-এর সংবিধান বলেছে বাংলাদেশের সকল নাগরিক ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে সমান অধিকার পাবে। তো এমন কোন প্রতিজ্ঞা জামায়াতে ইসলামী কেন ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দলের গঠনতন্ত্রে বা তাদের প্রতিশ্রুতিতে নাই। কিন্তু হঠাৎ করেই নির্বাচনের আগে মনে হলো আল জাজিরার এই সাক্ষাৎকার দেখে সবাই সেটা জেনে একরকম চমকে উঠলেন এবং ব্যাপক আলোচনা শুরু হলো টকশোতে। সংবাদ মাধ্যমগুলো আল জাজিরার সাক্ষাৎকারের ওই অংশটি দিয়ে শিরোনাম করতে থাকলো, কলাম ছাপাতে থাকলো। এমন একটা পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যে এক্স হ্যান্ডেল টুইটার অ্যাকাউন্ট, সেখানে হঠাৎ করেই এমন একটা পোস্ট এলো যেই পোস্টে তিনি এরকম একটা কথা উল্লেখ করলেন যেখানে বলা হলো যে আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, জামায়াতে ইসলামীর আমির ইংরেজিতে সেই স্ট্যাটাসটি দিয়েছেন এক্স হ্যান্ডেলে। তো তিনি বললেন যে যখন মহিলাদের মডার্নিটির নামে, আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই। মানে তিনি বলতে চাইলেন যে এটা তো এক্সপ্লয়টেশন, মানে তাদেরকে একরকম করে ব্যবহার করা হচ্ছে। যেমন পতিতাবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে, যেমন বেশ্যাবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে, তেমনি যে নারীর সন্তান ধারণ করার কথা, সংসার ঘর লালন পালন করার কথা, তার উপর যখন কাজেরও ভার চাপিয়ে দেওয়া হয় সেটা একরকম পতিতাবৃত্তির মতোই। নারীকে একটা এক্সপ্লয়েট করার শামিল, নারীকে ব্যবহার করার শামিল।
প্রায় 9 ঘন্টা পর জামায়াতে ইসলামীর তরফ থেকে এই খবর দিতে থানায় জিডি করতে যাওয়া হলো যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমন স্ট্যাটাস দেন নাই, তিনি কর্মজীবী নারীদেরকে বেশ্যা ডাকেন নাই বা পতিতা বলেন নাই। এই পুরো বিষয়টি আসলে একটা হ্যাকিং এর মাধ্যমে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠন করা হয়েছে। ওইদিকে ততক্ষণে বিএনপি প্রতিবাদ জানানো শুরু করেছে, বিএনপি এই নিয়ে মন্তব্য করা শুরু করেছে। আজকে বিএনপির ছাত্র দল, মানে ছাত্র সংগঠন ছাত্র দল, তারা রাস্তায় নেমে গেছে। তারা জামায়াতে ইসলামীর আমিরের এমন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেমে বলেছেন যে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে অপরাজেয় বাংলার সামনে মিছিল শেষ করে এসব স্লোগান দিতে থাকেন যে শফিক তুই জানিস নাকি দেশের শক্তি অর্ধেক নারী, এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাগ, শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা। মানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই নারী ইস্যুতে একদম ধরা খেয়ে গেছেন, যদিও বা তিনি শুধুমাত্র তার দলের আদর্শিক অবস্থানটা পরিষ্কার করেছিলেন। এখন জামায়াতে ইসলামী বারবারই বলছে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, কিন্তু বিএনপির যে নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন, তিনি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে একটা সংবাদ সম্মেলন ডেকে ফেলেন রোববার দুপুরে, এবং সেখানে তিনি বলেন যে সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে যে নারী বিদ্বেষী পোস্টের প্রায় 9 ঘন্টা পর সমালোচনার মুখে দিবাগত রাত 1টার দিকে 12:40 আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। আসলেই কিন্তু মানে জামায়াতের আমির এরকম একটা বিস্ফোরক পোস্ট দিলেন যেখানে তিনি ব্যাখ্যা করেই বলছেন যে তারা এইসব এক্সপ্লয়টেশন চান না নারীদের জন্য, তারা এই মডার্নিটি, এই আধুনিকতা চান না। সেই পোস্টের 9 ঘন্টা পরে গিয়ে তারা কিনা বললো যে এটা হ্যাক হয়েছে। এখন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমান নিজে এই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন এই পদে। সেই বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি না ছড়ায়, সবাই সতর্ক থাকতে পারে। কিন্তু দেখা গেল জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে। এতে প্রশ্ন ওঠে এই দাবি কতটা বিশ্বাসযোগ্য। মাহদি আমিন আরো বলেন যে যদি এটা হ্যাকই হয়ে থাকে তাহলে 12 ঘন্টা পরে কেন জিডি করা হলো, এই বিলম্বের আদৌ কোনো ব্যাখ্যা আছে কিনা। এবং মাহদি আমিন বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম অধিকারের পক্ষে। এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এটা প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। এবং তিনি আরো বলেন যে এর মাধ্যমে এটা সঠিক হলে, এই মনোভাব সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চলছে। মানে যে ধরনের কথা জামায়াতের আমিরের আল জাজিরার সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর থেকে টক শো কাঁপিয়ে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা এবং বিএনপির নেতৃবৃন্দ বা বিএনপি ঘেঁষা ব্যক্তিবর্গ বলে আসছেন। এখন বাংলাদেশ জুড়ে যখন এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে, তখন কিন্তু আবার এই প্রশ্নটা কেউ তুলছেন না যে এটা কি শুধুই জামায়াতে ইসলামীর ক্ষেত্রে, নাকি এই ঘটনাটি মামুনুল হকের হেফাজতে ইসলাম, এই ঘটনাটি চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানে এদের প্রত্যেকেই আসলে মনে করেন কিনা যে নারী এবং পুরুষ সমান অধিকার পেতে পারেন, এবং সেই কারণে যে কারণে তারা একটা সাংবিধানিক পরিবর্তন চান, যে কারণে মানে তারা শরিয়া প্রবর্তন করবেন কিনা, এটাও তো জিজ্ঞেস করেছিলেন আল জাজিরার সাংবাদিক। তখন ডাক্তার শফিকুর রহমান উত্তর দিয়েছেন যে সেটা সংসদ সিদ্ধান্ত নেবেন, যদি বাংলাদেশের মানুষ সেটা চায় এবং যদি দেশের মঙ্গলের জন্য সেটা অপরিহার্য হয়, তবে সংসদ সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। কাজেই ওই যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই কথা বলে যে জামায়াতে ইসলামী এতদিন ধরে রাজনীতি করছে, তাদের রাজনীতির মূল আদর্শিক জায়গাটাকে এই হুট করে নির্বাচনের আগে এখন যে সামনে নিয়ে আসা হলো, সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কারণ মানে আমরা তো সকলেই বোধহয় জানি, কিংবা জানি কিনা জানি না, যে ছাত্র শিবিরে কিন্তু ছাত্রীরা অংশ নিতে পারে না, তাদের জন্য আছে ছাত্রী সংস্থা। জামায়াতে ইসলামীতে মহিলারা সদস্য হতে পারেন না, তাদের জন্য আছে মহিলা জামায়াতে ইসলামী। মানে জামায়াতে ইসলামী মনে করে নারী রাজনৈতিক কাজ করতে পারে বটে, কিন্তু সেটা সে করবে তার নিজস্ব পরিসরে। এখন জামায়াতে ইসলামী একটা দারুণ ষড়যন্ত্র তত্ত্ব দিয়েছে। তারা বলেছে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, সেই এক্স অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষেত্রে নাকি বঙ্গভবন কর্মকর্তার মেইল ঠিকানা ব্যবহার করে হ্যাক করা হয়েছে। এবং তারা বলেছেন যে কে বা কারা অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে টুইটার হ্যাক করেছে, জামায়াতে ইসলামী, জামায়াতের আমির এবং শীর্ষ নেতাদের নামে
আপত্তিকর পোস্ট দিয়েছে সেটা কয়েকদিন ধরে চেষ্টা করে হ্যাক করা হয়েছে, এই কাজে কয়েকজন জড়িত, গভীর ষড়যন্ত্র আছে। কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে না যে যে বিষয়বস্তু নিয়ে জামায়াতে ইসলামীর আমির পোস্ট করেছেন সেটা তাদের আদর্শিক অবস্থান কিনা, নাকি তারা মনে করেন যে নারীর কর্মক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণের অধিকার আছে, সেটা কিন্তু তারা পরিষ্কার